শুভেচ্ছা, স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। অসহায় দুস্থদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির আহ্বান, ক্রীড়াঙ্গনে তারকাদের পরামর্শ সুরক্ষা নীতি মেনে উদযাপনে। তিন ফরম্যাটে নিয়মিত হবার লক্ষ্য আবু জায়েদ রাহির, চ্যালেঞ্জ জিততে বাড়াতে চান স্কিল আর বোলিংয়ে নিয়ন্ত্রণ। কন্ডিশনিং ক্যাম্পের জন্য বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম হতে পারে আদর্শ, মত সংশ্লিষ্টদের, বিসিবির দৃষ্টি আকর্ষণ। ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে রাতে পিএসজি প্রতিপক্ষ লিও, এফএ কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি আর্সেনাল চেলসি। মহামারীর মাঝে আবার এসেছে উপলক্ষ। সারা বছর দেশের বাইরে অ্যাসাইনমেন্টে ব্যস্ত থাকেন যারা, সেই ক্রীড়াবিদদের সামনে সুযোগ পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার। ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন আকবর আলী, তপু বর্মনরা, পাশাপাশি আহ্বান সুরক্ষা নীতি মেনে উদযাপনের। আপনাদের সবাইকে আমার ঈদ মোবারক। করোনায় এলোমেলো ক্রীড়াঙ্গনে আরও এক ঈদের আমেজ। ঘরবন্দি 4 মাস পর মাঠে ফেরার অপেক্ষায় দেশের ক্রীড়াঙ্গনের তারকারা দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। আশা রাখি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে খুব ছোট পরিসরে হলেও পরিবারের সাথে ঈদ উদযাপন করুন। আমি মনে করি সবার জন্যই একটু ব্যতিক্রম হবে এবারের ঈদ। আসলে এবারের ঈদে আলাদা করে আমার কোনো পরিকল্পনা নেই। বাসায় থাকবো, পরিবারের সাথেই চেষ্টা করব ঈদের আনন্দটুকু ভাগ করে নেয়ার। ব্যস্ত সূচিতে কাছের মানুষদের সাথে ঈদ উদযাপনের সুযোগ কমই হয়েছে। উৎসবের পাশাপাশি করোনা পরিস্থিতিতে আনুষ্ঠানিকতাতেও সতর্ক থাকার আহ্বান তাদের। এই বছর এই করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে, সোশ্যাল ডিস্টেন্সটা মেনে আমরা ঈদ পালন করব এবং সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, বাবা মা সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ করবো। ভালো থাকবেন সবাই, ঈদ মোবারক। গত বছর কুরবানি ঈদে আমি বাসায় থাকতে পারিনি, খেলার কারণে বাইরে ছিলাম, তো যেই কারণে গত বছর আমি মিস করেছিলাম। বাট এই বছরও সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য, কারণ করোনার জন্য যেহেতু পরিস্থিতিটা একটু অন্যরকম রয়েছে, তো সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার অনুরোধ জানাচ্ছি। এই ঈদটা আপনারা পালন করুন বাসায় বসে এবং যতটুকু সেফভাবে আমাদের সরকার এবং গভর্নমেন্ট থেকে যে বিধিমালাটা আমাদের দিয়েছে সেটা আমরা মেনে চলি। আসসালামু আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। শুধু ক্রীড়া তারকারাই নয়, নিজ দেশে বসে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেমিরে সহ এদেশের ভিনদেশি কোচরাও। Eid Mubarak to all Muslims around the world, especially in Bangladesh. Hope you have a fantastic festival and celebrations with your family and friends. The football community in Bangladesh and all the people of Bangladesh in enjoying কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। Over the Eid festival. আধুনিক ক্রিকেটে অনেকদিন ধরে ব্রাত্য ফাস্ট বোলাররা সময়ের সাথে বাড়ছে বাধ্যবাধকতা। কঠিন চ্যালেঞ্জে বোলিংয়ের নিয়ন্ত্রণ আর স্কিল বাড়াতে চান আবু জায়েদ রাহি, নিয়মিত হতে চান 3 ফরম্যাটেই। রানের খেলায় ব্রাত্য থাকবেন পেসাররা, এটা মেনে নিয়েছে প্রায় সবাই। কিন্তু সময়ের সাথে যেভাবে বাড়ছে তোড়জোড়, তাতে দশা দেয়ালে পিঠ ঠেকে যাবার। উইকেটের সহায়তা নেই, কমতি মাঠের পরিসরে, বাউন্সার আইনে আয়োজন রীতিমতো বেঁধে ফেলার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অশেষ ক্ষুধায় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে এক্সপ্রেস বোলারদের দৌড়। নিধন প্রক্রিয়ায় সবশেষ সংযোজন স্যালাইভা আইন। দর কষাকষিতে একচ্ছত্র আধিপত্য স্পন্সরদের। প্রলোভন সামলে ব্যতিক্রম যারা, সেই ব্রড অ্যান্ডারসনদের মূল্যায়ন করবেন এমন খুব বেশি নেই এই তল্লাটে। অভিজাত ফরম্যাটের আহ্বান আর সীমিত ওভারের অপার সম্ভাবনা, দুয়ের মাঝে কিভাবে আনা যায় ভারসাম্য। ইতিবাচক থেকে 2 ফরম্যাটে চোখ রাখছেন আবু জায়েদ রাহি, তবে সেজন্য প্রয়োজন আরো বেশি নিয়ন্ত্রণ, স্কিল, বলছেন টাইগার পেসার। সত্যি কথা বলতে সব ক্রিকেটে খেলার ইচ্ছা আছে, লাল বল সাদা বল। সো আগে আমার প্ল্যান হলো যেটা টেস্ট ক্রিকেটটা যেন পরিপূর্ণ হয় আমার, বা টেস্ট ক্রিকেটে যেন আমি আমার জায়গাটা পাক্কা করতে পারি। কারণ
একমাত্র টেস্ট ক্রিকেটে সব ধরনের ক্রিকেট আছে, যদি এটা আপনি চিন্তা করেন। মহামারীর প্রকোপ এখনও নিয়ন্ত্রণে আসেনি। এরই মাঝে ডাক এসে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ সুপার লিগের। করোনা বিরতির পর খুব বেশি সময় পাওয়া যাবে না। নিজেকে ফিরে পাবার কাজটা হয়তো আরও কঠিন হবে পেসারদের জন্য। নিজের ফিটনেসের উপর কোনো কিছু নাই, কারণ হলো যেহেতু জানি এখন ক্রিকেট খেলা হচ্ছে না, তাও আমাদের ফিটনেসটা হলো মেইন। ফিটনেসটা যে পেস বলার ফিটনেসটা হলো আমাদের কি, ফিটনেসটা ধরে রাখতে হবে। সো আমি আমার ফিটনেসের কাজ যা পারি এবং বোর্ড আমাদের যেগুলো রিকমেন্ড করছে ওইগুলোই করতেছি। রিভার্স সুইং গতিশিল্প বিলুপ্ত হবার পথে। অনবরত বাণিজ্যিকীকরণে পেসাররা আসছেন নখদন্ত জমা রেখে। প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে হবে ঘুরে দাঁড়ানো, চ্যালেঞ্জটা কম বেশি একই রকম বিশ্বজুড়ে পেসারদের জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সম্ভাবনার অপমৃত্যু কিংবা সম্পদের অপচয়ের আদর্শ উদাহরণ বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, আবার ওই বছরই শেষ। ঘরোয়া আয়োজনে এখন দায়সারে বিসিবি, অথচ এই ভেন্যুতে প্রস্তুতি ক্যাম্প করে বিশ্ব জয় করেছে অনূর্ধ্ব 19 দল। ফলে বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে প্রস্তুতি ক্যাম্পের প্রস্তাব স্থানীয় কর্তাদের। And that's the winning run for Bangladesh, creating history at Shahid Chandu Stadium, Bogra. 2006-এর স্মৃতির সাথে মেলালে অনেক স্পোর্টস ফ্যানের মন খারাপ হতে বাধ্য বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম দেখে। সম্ভাবনাময় একটি ভেন্যু এখন কেবলই নিয়ম রক্ষায় দাঁড়িয়ে। অনেক আগেই হারিয়েছে আন্তর্জাতিক মান। উইকেট ও আউটফিল্ড ঠিক রাখা হয়েছে কেবল ঘরোয়া কিছু ম্যাচ আয়োজনের জন্য। অথচ এই ভেন্যুটিকে কাজে লাগানো যায় অনেকভাবেই। সব থেকে টাটকা উদাহরণ অনূর্ধ্ব 19 দল। সাউথ আফ্রিকার কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে এখানেই ক্যাম্প করেছিল বিসিবি। 25 দিনের সেই ক্যাম্প এনে দিয়েছে বিশ্বকাপ ট্রফি। যে বাউন্সি উইকেটের জন্য হাহুতাশ বাংলাদেশের, সেটিও মেলে চান্দু স্টেডিয়ামে। স্থানীয় সংগঠকেরা বলছেন, আন্তর্জাতিক ম্যাচ সম্ভব না হলেও বিপিএল এর কয়েকটি ম্যাচ তো চাইলে আয়োজন করা যেতেই পারে। শুধু তাই নয়, বিভিন্ন দলের কন্ডিশনিং ক্যাম্পের জন্য শহীদ চান্দু স্টেডিয়াম হতে পারে আদর্শ ভেন্যু। তাতে করে আবহাওয়া বদলের পাশাপাশি ক্রিকেটাররা মানসিকভাবেও পরিবর্তন পাবেন। তো এই মাঠটা এভাবে অকেজ হয়ে পড়ে আছে। আমি বিশ্বাস করি যে বিভিন্ন জেলায় বিপিএল হচ্ছে, বিপিএল এর খেলাধুলা হচ্ছে। এই বিপিএল এর খেলাটা রাজশাহীতে কোনো মাঠ নাই, আন্তর্জাতিক মাঠ নাই, তারপরে রংপুরে মাঠ নাই, কিন্তু তাদের টিম আছে। এটা এখানে প্র্যাকটিস করতে পারে, এখানে অনুশীলন করতে পারে। জাতীয় দলের খেলোয়াড়দের এখানে অনুশীলনের ব্যবস্থা করা হোক, বিপিএল এর খেলা দেওয়া হোক, প্রিমিয়ার ডিভিশনের খেলাগুলোকে দেওয়া হোক, এবং বাইরে কোথাও খেলতে যাওয়ার আগে আমাদের এই উইকেটটা অন্ততপক্ষে ব্যবহার করা হোক। তাতে করে কিন্তু খেলোয়াড়দের অনেক উন্নতি হবে বলে আমার বিশ্বাস। সরকারের কোটি কোটি টাকা খরচ করে বানানো এরকম একটি স্টেডিয়াম নষ্ট না করতে বিসিবির প্রতি আহ্বান সবার। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে মুখোমুখি পিএসজি লিও স্টাদি দি ফ্রান্সে। ম্যাচ শুরু রাত 1:45। লিগ 1 ও ফ্রেঞ্চ কাপের শিরোপা আগেই জিতেছে পিএসজি। এবার লিগ কাপ জিতে ঘরোয়া ট্রেবল জয়ের পথে থমাস টুখেলের দল। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা তারকা এমবাপ্পেকে পাচ্ছে না 8 বারের চ্যাম্পিয়নরা। গোড়ালি চোটে ভুগছেন ফরাসি তারকা। চ্যাম্পিয়ন্স লিগেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। লিও ম্যাচে নেইমার ইকার্দিকে সামলাতে হবে আক্রমণ ভাগের দায়িত্ব। অন্যদিকে লিগ কাপের ফাইনাল জিতে আগামী মৌসুম ইউরোপা লিগের টিকিট নিশ্চিত করতে চায় লিও। এই ম্যাচে মৌসা ডেম্বেলে ও হোসেম আউয়ার ওপর ভরসা লিও কোচ হুদি গার্সিয়ার। প্রতিপক্ষকে কখনোই সহজ ভাবলে বোকামি হবে। লিও চ্যাম্পিয়ন্স লিগে খেলে, ওদের খাটো করে দেখার সুযোগ নেই। ম্যাচটা কঠিন হবে। এমবাপ্পেকে মিস করব, ওকে ছাড়া মানিয়ে নেওয়াটা বড় চ্যালেঞ্জ হবে। শিরোপা জেতার দারুণ একটি সুযোগ পেয়েছি। লিও 2012 সালে এটি জিতেছিল। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। পিএসজি আমাদের চেয়ে শক্তিশালী, তবে আমাদেরও দারুণ কিছু ফুটবলার রয়েছে। জয়ের জন্যই নামবো। বার্সেলোনার সাথে এখনও চুক্তি নবায়ন করেননি লিওনেল মেসি। বার্সা ছাড়ার গুঞ্জন আর ইন্টার মিলানের আগ্রহ দুয়ে মিলে LM10-এর ভবিষ্যৎ বেশ ধোঁয়াশে। তবে 260 মিলিয়ন ইউরো খরচ করে মিলানে মেসিকে আনা অসম্ভব মনে করছেন খোদ ক্লাবটির কোচ আন্তোনিও কন্তে। দলবদলের ম্যাড়মেড়ে মৌসুমে শিরোনাম লিওনেল মেসি। বার্সার সাথে এখনও চুক্তি নবায়ন করেননি আর্জেন্টাইন সুপারস্টার। আর তাতেই মেসির দলবদলের গুঞ্জন ডালপালা মেলেছে। ইন্টার মিলানের আগ্রহ, ইতালিয়ান গণমাধ্যমের তোড়জোড়, সবকিছুই গুঞ্জনকে উস্কে দিচ্ছে।
মেসিকে কেনার অসম্ভব স্বপ্ন এর আগেও দেখেছে ইন্টার। 2-2 4 না মেলায় ভেস্তে গেছে অতীতের পরিকল্পনা। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। ক্লাব ও কোচের সাথে মেসির অম্লমধুর সম্পর্কের ফায়দা নেওয়ার চেষ্টা করছে নেরাজদুরিরা। ইতালিয়ান গণমাধ্যমের খবর, বার্সা তারকাকে পেতে আটঘাট বেঁধে নেমেছে ইন্টার। মেসিকে দলে ফেরাতে রেকর্ড অর্থ ঢালতে প্রস্তুত ক্লাবটি, যার পরিমাণ হতে পারে 260 মিলিয়ন ইউরো। তারপরও মেসি ট্রান্সফারকে অসম্ভব বলছেন ইন্টার মিলান কোচ। আগেও বলেছি, মেসিকে কেনা সহজ নয়। বিভিন্ন কারণে ইন্টারের পক্ষে এমন কিছুর দিকে এগোনো সম্ভব হবে না। দলের ফুটবলারদের ধরে রাখার চেষ্টা থাকবে। তবে এটা সত্যি, মেসিকে পেলে দারুণ হতো। নেইমারকে ফিরিয়ে আনার শর্ত দিয়েছিলেন মেসি। এখন পর্যন্ত ব্যর্থ সভাপতি জোসেফ বার্তোমেউ। এই ইস্যুতে মেসির হতাশা বেশ কয়েকবার প্রকাশ্যে এসেছে। বার্সা সমর্থক গোষ্ঠীও বার্তোমেউকে হঠাতে একজোট হয়েছে। যদিও আগের মতোই পরিস্থিতি স্বাভাবিক হওয়াটা সময়ের ব্যাপার মনে করছেন বার্তোমেউ। আমি এখনই বিস্তারিত কিছু বলবো না, তবে একটা কথা বলতে পারি, বার্সেলোনা ছেড়ে কোথাও যাবেন না মেসি। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচও বার্সার জার্সিতেই খেলবেন। রোনালদোর ঠিকানা বদলেছেন আগেই। এবার মেসি যোগ দিলে ফুটবলের সেরা দ্বৈরথ স্পেন থেকে ইতালিতে স্থানান্তর হবে। অন্তত রোনালদো মেসি লড়াইটা যারা উপভোগ করেন তারা এমনটা প্রত্যাশা করতেই পারেন। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডে শনিবার ঐতিহ্যের লড়াই ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের মেগা ফাইনাল। শিরোপা লড়াইয়ে মুখোমুখি লন্ডনের দুই জায়ান্ট আর্সেনাল ও চেলসি। রেকর্ড চ্যাম্পিয়ন আর্সেনাল সেরা হয়ে নিশ্চিত করতে চায় ইউরোপা লিগ স্পট। অন্যদিকে শোকেসে আরও একটি ট্রফি যোগ করার চেষ্টা থাকবে চেলসির। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10:30টায়। এফএ কাপের ফাইনাল জমবে লন্ডন ডার্বি। রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন আর্সেনাল, ওরা ফাইনালও খেলেছে রেকর্ড 21 বার। চেলসির পরিসংখ্যানও মন্দ নয়, 8 বারের সেরা দ্য ব্লুজ। আর্তেতা, ল্যাম্পার্ড দুজনেই স্ব ক্লাবে জিতেছেন মর্যাদার ট্রফি। এবার ডাগআউটে দুই মাস্টার মাইন্ডের লড়াই। আর্সেনাল 2001-এর পর এফএ কাপের ফাইনালে হারেনি। এবারও গানাররা জিততে মরিয়া, তাহলেই মিলবে ইউরোপা লিগের টিকিট। ম্যান সিটিকে চমকে দিয়ে এসেছে ফাইনালে। 8 থেকে ইপিএল শেষ করার হতাশা এফএ কাপ জিতে কিছুটা হলেও ভুলতে চাইবেন আর্তেতা। ফাইনালে আসার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। শিরোপার জন্য আরেকটা ম্যাচে জয় চাই। আমার ছেলেরা প্রস্তুত আছে। লড়াইটা সহজ হবে না জানি। চেলসি যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছে। চেলসি ল্যাম্পার্ডের অধীনে ছন্দ ফিরে পাচ্ছে ধীরে ধীরে। 4 থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেই ইপিএল মিশন শেষ করেছে ওরা। ইনজুরি আপডেট চিন্তার কারণ। ফিট নন কান্তে, উইলিয়ানও একই সমস্যায় ভুগছেন। ফাইনালে যেহেতু পৌঁছেছি, জয় ছাড়া অবশ্যই অন্য কিছু ভাবছি না। ম্যাচ অবশ্যই কঠিন হবে, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এফএ কাপে হেড টু হেড পরিসংখ্যান আর্সেনালের পক্ষে। দুই দলের মুখোমুখিতে 9 জয় গানারদের, বিপরীতে চেলসি জিতেছে 5টায়। করোনা ঝুঁকিতে রং হারাবে ক্লোজড ডোর মেগা ফাইনাল। সব মিলিয়ে 3 থেকে 400 দর্শক থাকবে ওয়েম্বলি স্টেডিয়ামে। রয়্যাল বক্সের শূন্যতা কিংবা ট্রফি সেলিব্রেশনের ঐতিহ্য ধারাবাহিকতায় ছেদ পড়বে এবার। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের যত খেলা।